দীর্ঘ মন্দা আর ডলার সংকট কাটিয়ে আবারও আন্তর্জাতিক বাজারে ফিরেছে চট্টগ্রামের ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। পটিয়া নির্মিত 3টি অত্যাধুনিক ল্যান্ডিং ক্রাফট আগামী সেপ্টেম্বরে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। চট্টগ্রাম থেকে মোর্শেদ আলমের প্রতিবেদনে আরও জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। একসময় দেশের জাহাজ শিল্পের গর্ব ছিল চট্টগ্রামের পটিয়ার কর্ণফুলী তীরের ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। বিশ্বের নানা দেশে জাহাজ রপ্তানি করে বাংলাদেশের সক্ষমতার প্রমাণ রেখেছিল প্রতিষ্ঠানটি। তবে বৈশ্বিক মন্দা, ডলার সংকট আর ব্যাংক ঋণের চাপে গত কয়েক বছর ধরে হোঁচট খায় তারা। থমকে যায় জাহাজ রপ্তানি। সব বাধা পেরিয়ে আবার ঘুরে দাঁড়াচ্ছে ওয়েস্টার্ন মেরিন। আমিরাতের মারওয়ান শিপিংয়ের জন্য তৈরি 3টি ল্যান্ডিং ক্রাফট মায়া, SMS এমি ও মুনার কাজ শেষ। সেপ্টেম্বরে হবে আনুষ্ঠানিক রপ্তানি। 69 মিটার দীর্ঘ জাহাজগুলো তৈরি হয়েছে ব্যুরো ভেরিটাসের তত্ত্বাবধানে। অফশোর সাপ্লাই ও গভীর সমুদ্রে পণ্য পরিবহনে ব্যবহার হবে এগুলো। এখন শিপইয়ার্ডে আরও 15টি জাহাজের কাজ চলছে। এর মধ্যে আমিরাতের জন্য 2টি অয়েল ট্যাঙ্কার, 2টি ল্যান্ডিং ক্রাফট, নরওয়ের জন্য একটি ফিশিং ভেসেল, সেনাবাহিনীর জন্য 2টি ল্যান্ডিং ক্রাফট এবং দেশের জন্য 8টি কার্গো ভেসেল রয়েছে। আমাদের স্কিল ওয়ার্কারের কোনো অভাব নেই। সো এই সুযোগটা আমাদের নেওয়া উচিত। এখন শিপ বিল্ডিংয়ের যেহেতু একটা বুমিং ট্যাপ যাচ্ছে, সো এই সরকারের সাথে আমরা কথা বলছি। আমাদের একটু পলিসি সাপোর্ট দিলে আমরা ডেফিনেটলি অন্য আশেপাশে যেসব শিপ বিল্ডিং নেশন আছে ওদের সমকক্ষ হতে পারবো। 2008 সালে ডেনমার্কে প্রথম রপ্তানির পর জার্মানি, নরওয়ে ও নিউজিল্যান্ড সহ 12টি দেশে 39টি জাহাজ পাঠিয়েছে ওয়েস্টার্ন মেরিন। দেশে এসেছে প্রায় $141 মিলিয়ন। দেশীয় মালিকদের জন্য তৈরি করেছে শতাধিক জলযান। আমাদের লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি থেকে আমরা বেরিয়ে আসতে হবে। বেরিয়ে আসতে হলে আমাদের শুধু সিঙ্গেল প্রোডাক্টের উপরে নির্ভর করে চলবে না। আমরা হাইটেক প্রোডাক্ট হলো শিপ বিল্ডিং, এবং শিপ বিল্ডিংয়ের সাথে হেভি ইন্ডাস্ট্রিগুলো জড়িত। শিল্প সংশ্লিষ্টরা বলছেন, সরকারি সহায়তার পর্যাপ্ত মূলধন পেলে ওয়েস্টার্ন মেরিন আবারও বৈদেশিক মুদ্রা আয়ের বড় উৎস হয়ে উঠবে। মুস্তফা কামাল তোহা, নাগরিক।